আসসালামু আলাইকুম। রিলায়েবল থেকে আমি আব্দুর রহিম আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আপনি হয়তো চাচ্ছেন যে জীবনটাকে নতুন করে শুরু করতে, জীবনটাকে গুছিয়ে নিতে, সব কিছু নতুন করে শুরু করার জন্য, কিন্তু আপনি পারছেন না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আপনি আপনার অভ্যাস পরিবর্তন করছেন না। আপনি আপনার পুরাতন অভ্যাস নিয়ে পড়ে আছেন, যার কারণে আপনার জীবন পরিবর্তন হচ্ছে না। আপনি সব কিছু নতুন করে শুরু করতে পারছেন না, কারণ নতুন অভ্যাস সমান হচ্ছে নতুন জীবন। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো নতুন অভ্যাস সমান নতুন জীবন। এটি সাবিত রায়হান স্যারের জীবনের সফলতার জন্য মনশক্তি বইয়ের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রায় 2500 বছর আগে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলে গিয়েছেন, আপনি আপনার অভ্যাস পরিবর্তন করে আপনার জীবন পরিবর্তন করতে পারেন। নতুন কোনো অভ্যাস বাস্তবায়ন করতে আমাদের প্রায় 21 দিন সময় লাগে। আপনি আজকে যা করছেন, আপনি যদি তাই করতে থাকেন, তাহলে আপনি এতদিন একই কাজ করে যেই ফলাফল পেয়েছেন, আপনি সেই ফলাফলই পাবেন। আপনি নতুন ফলাফলের আশা করতে পারেন না। দেখুন, অভ্যাস পরিবর্তনের প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেগুলি সম্পর্কে সচেতন হওয়া। আপনি যদি ভিন্ন ফলাফল চান আপনার জীবনে, তাহলে অবশ্যই আপনাকে ভিন্নভাবে কাজ করতে হবে। আপনি একই কাজ করলে আপনি একই ফলাফল পাবেন। যে কোনো অভ্যাস পরিবর্তন করা খুবই সহজ। আপনি চাইলেই খুবই সহজেই একটা অভ্যাস পরিবর্তন করতে পারেন। কিভাবে আমরা একটি অভ্যাস পরিবর্তন করতে পারি বা কিভাবে আমরা নতুন একটি অভ্যাস গড়ে তুলতে পারি, সেই বিষয়ে খুব সহজেই আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি একটি উদাহরণের মাধ্যমে। মনে করুন আপনি আপনার ওজন কমাতে চাচ্ছেন। এর জন্য আপনার প্রতিদিন ব্যায়াম করা প্রয়োজন বা জিমে যাওয়া প্রয়োজন, কিন্তু আপনি যেতে পারছেন না, আপনার অলসতা কাজ করছে। আপনি এখন কল্পনা করুন যে আপনি আজকে থেকেই ব্যায়াম শুরু করেছেন এবং ঠিক 1 বছর পরে আপনি কতটা ফিট হয়েছেন এবং আপনার শারীরিক গঠন পরিবর্তন হয়েছে, সবাই আপনার প্রশংসা করছে। আপনি এগুলো ফিল করতে থাকুন, আপনি এগুলো অনুভব করুন এবং এটার যে আনন্দ, সে আনন্দ আপনি উপভোগ করুন। আপনি যদি এটা আনন্দ উপভোগ করতে পারেন এবং আপনি যদি অনুভব করতে পারেন যে আপনার ওজন কমিয়ে ফেলেছেন, সবাই আপনার প্রশংসা করছে, আপনি দেখতে অনেকটা সুন্দর হয়েছেন, আপনার শারীরিক গঠন আগের থেকে অনেক সুন্দর দেখাচ্ছে, তাহলে আপনি জিমে যাওয়ার আগ্রহ পাবেন। এবং যখন আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন, তখন আপনি সেই আগের পিকচারটি দেখবেন, যে পিকচারটি আপনি তৈরি করেছিলেন মনে মনে। আমরা প্রায়ই আমাদের আশেপাশের মানুষদের কাছ থেকে একটা কথা শুনি যে মানুষ অভ্যাসের দাস। এই কথাটি একদমই ঠিক না, কারণ আপনি যেখানে চাইলেই একটা অভ্যাস পরিবর্তন করতে পারছেন, আপনি যেখানে চাইলেই নতুন একটা অভ্যাস গড়ে তুলতে পারছেন, সেখানে কিভাবে আপনি অভ্যাসের দাস হলেন? আমরা এই কথাটি এইভাবে বলতে পারি যে অভ্যাস মানুষের দাস, কারণ আমরা চাইলে একটা অভ্যাস গড়ে তুলতে পারছি। আপনার অভ্যাস যেরকম হবে, আপনার জীবনের ফলাফলও সেরকম হবে। আপনি যে অভ্যাস গড়ে তুলবেন, আপনার জীবনও সেরকম চলবে। প্রিয় দর্শক, এই টপিকে শেষে লেখক সবার জন্য একটি কর্মপদ্ধতি রেখেছেন। আগামী 3 মাসে আপনি 10টি অভ্যাস তৈরি করুন এবং অন্তত 3টি অভ্যাস আপনি প্রতি মাসে গড়ে তুলুন, যেগুলো আপনার জীবনকে সময়ের সাথে সাথে উন্নত করবে। এবং অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে শেয়ার করবেন যে কোন 10টি অভ্যাস আপনি 3 মাসে তৈরি করছেন। এই অভ্যাসগুলোর মধ্যে হতে পারে যে আপনি আপনার পরিবারকে একটু সময় দিচ্ছেন, আপনি নিজের জন্য একটু সময় রাখছেন, আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাচ্ছেন। এরকম 10টি অভ্যাস হতে পারে। এই টপিকের একদম শেষে লেখক চমৎকার একটি কথা বলেছেন যে আপনার সাফল্যের জন্য নিজেকে পুরস্কৃত করতে ভুলবেন না। এই যে আপনি নতুন অভ্যাস করে তুললেন, আপনার জীবনকে উন্নত করলেন, এর জন্য নিজেকে পুরস্কৃত করুন। এই বিষয়ে আমি এর আগে একটা টপিকে কথা বলেছিলাম যে নিজের অর্জনের জন্য নিজেকে পুরস্কৃত করা। প্রিয় দর্শক, এই টপিকটি পড়ে আমার মনে হয়েছে আমরা যদি আমাদের জীবনকে নতুন করে শুরু করতে চাই, তাহলে অবশ্যই আমাদের অভ্যাসকে পরিবর্তন করতে হবে, কারণ নতুন অভ্যাস সমান নতুন জীবন। আর আপনারা যারা বইটি অর্ডার করতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।